This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটে বিজেপির পাখির চোখ হলো উত্তরবঙ্গ। 31শে জানুয়ারি শিলিগুড়িতে শাহী ক্লাসে 5,000 বিজেপি কর্মী জনসভার বদলে কর্মী সভা করবেন অমিত শাহ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের কর্মীদের ক্লাস নেবেন অমিত শাহ। পুরোপুরি সাংগঠনিক বৈঠক, কর্মী সম্মেলন। এখানে নির্দিষ্ট যারা পার্টির কার্যকর্তা, সিলেক্টেড পারসন, তারাই আসবেন এই বৈঠকে। এবং উত্তরবঙ্গের যে 4টি জেলা নির্দিষ্ট করা আমাদের পার্টির সাংগঠনিক অনুযায়ী, নিয়ম অনুযায়ী, যে শিলিগুড়ি বিভাগ যাকে বলা হয়, সেই 4টি জেলা কার্যকর্তারাই এখানে অংশগ্রহণ। পার্টির কার্যকর্তাদের আগামী নির্বাচনে কিভাবে এগোতে হবে তার টিপস এখান থেকে তৈরি হবে। ওদের তো ইলেকশন আসলে কোনো সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসেন, কোনো সময় অমিত শাহ আসেন, এটা কোনো নতুন ব্যাপার নয়। কদিন আগেই সরকারি প্রোগ্রামের মোড়কে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালদায় মিটিং করেছেন। নির্বাচনে কিছুই প্রভাব পড়বে না, কারণ এদের মানুষ স্থায়ীভাবে পাবে না এবং এদের ছোঁয়াও পাবে না। এবং এরা আসবে পলিটিক্যাল ব্যক্তিত্ব হিসাবে আসছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তো নয়। তিনি পার্টির কর্মীদের উজ্জীবিত করতে আসবে। তো যেখানে পার্টির অস্তিত্বই সংকটে, সেখানে আমি কী বলবো। আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব। আর অখিলেশ যাদব তিনি বলছেন, গোটা দেশে বিজেপির সঙ্গে লড়তে পারেন শুধু দিদি। এই বৈঠকের পর সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলছেন, এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত করছে বিজেপি, অস্ত্র করেছে নির্বাচন কমিশনকে। কিন্তু বাংলায় বিজেপি হারবেই, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মুলায়ম পুত্র। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं। बिहार के लिए एसआईआर आया कि नहीं आया वो अलग बात थी, लेकिन एसआईआर जो लेकर के आए हैं ये लोग, ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए। और जानबूझ करके इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है वोट बढ़े। पहली बार ये देखने को मिल रहा है कि इलेक्शन कमीशन, भारतीय जनता पार्टी, उनका लक्ष्य है कि ज़्यादा से ज़्यादा वोट यहाँ पर काट दें। यहाँ की जनता अपनी दीदी के प्रति जो प्यार लगाव है वो पुनः यहाँ से मुख्यमंत्री बनने जा रहे हैं। बीजेपी की लड़ाई जो वो है वो हारने की लड़ाई है उनकी। वो सोचते हैं कि इज्जत से हार जाएं। मुझे खुशी है कि दीदी ने ईडी को हरा दिया और भारतीय जनता पार्टी पेन ड्राइव का पेन नहीं भूल पा रही है। শুনলেন অখিলেশ যাদবের বক্তব্য। গোটা দেশে বিজেপির সঙ্গে লড়তে পারেন শুধু দিদি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলে সম্বোধন করেন তিনি। তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা বলার পাশাপাশি এসআইআর নিয়েও তিনি সরব হয়েছেন। উত্তরপ্রদেশে প্রায় 2 কোটিরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে, আর তা নিয়েও সরব হয়েছেন অখিলেশ যাদব। তিনি বলেছিলেন আগেই যে এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে, আর আজকে এসেও তিনি বলেন এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত করছে বিজেপি আর অস্ত্র করেছে নির্বাচন কমিশনকে। কিন্তু বাংলায় বিজেপি হারবে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মুলায়ম পুত্রের। হারিয়েছেন মানে আমি ঠিক বুঝতে পারলাম না। ফাইল চুরি করাটাকে যদি হারানো বলা হয় তাহলে তো আবার ওই একই কথা বলতে হয় যে ওই আমরা সবাই চোর বলে একবার তৃণমূল মিছিলে নেমেছিলেন। এখন সেগুলোই, অর্থাৎ না অখিলেশ আর না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার জাহাজ ডুবেছে আর এনার জাহাজ ডুবতে চলেছে। ফলে এর মাঝখানে দাঁড়িয়ে ওনাদের এই সাক্ষাৎকার কতখানি প্রাসঙ্গিক সেটা মানুষ ঠিক করে। ওনার যেহেতু মনে হয়েছে, উনি যেহেতু বোধ করেন, হয়তো উনি নিজে বোধ করেন উনি লড়তে পারেন না,
সেই কারণে হয়তো কে লড়তে পারে খুঁজতে চাইছেন, এবং ন্যাশনাল পার্টি হওয়া সত্ত্বেও কংগ্রেস যেহেতু উত্তরপ্রদেশে আছে, তাকে বাদ দিয়ে উত্তরপ্রদেশে নেই এমন কোন দলকে সর্বভারিত করতে পারলে ওর সুবিধা হয়, হয়তো তাও হতে পারে। আর একটা হতে পারে বিজেপির বিরুদ্ধে সবাই একরকম থাকুক, মমতা ব্যানার্জি যেহেতু মাঝে মধ্যেই একটু উল্টোপাল্টা বলেন, এমন ভাবে চলেন যাতে বিজেপির সুবিধা হয়, সে কারণে মমতা ব্যানার্জিকে একটু আশ্বস্ত করে রাখার চেষ্টা করলেন যে আমরা আছি, হয়তো বা। এসআইআর প্রক্রিয়া বিরোধিতা করতে কালই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সূত্রের খবর কাল সিঙ্গুরের সভার পরেই দিল্লি যাবেন তিনি। জাতীয় স্তরে বিরোধিতাকে সন্মানাত্মক করতেই দিল্লি যাওয়া তার। কবে যাবেন দিল্লি এই প্রশ্ন প্রথমে ঘোরাফেরা করলেও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আগামীকালই তিনি দিল্লি যেতে পারেন। এসআইআর হয়রানি নিয়ে একাধিকবার সিইসিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের কয়েকজনকে নিয়েও দিল্লি যেতে পারেন বলে জানা যাচ্ছে। যারা তথাকথিত ড্রাফট রোলের নাম এসছে তারা নিজেদের সপক্ষে যুক্তি সাজাতে পারবেন না বলেই হিয়ারিং সেন্টারগুলোকে যাতে সেখানে শুনানি বন্ধ করা যায় তার একটা রাজনৈতিক পরিকল্পনা করেছে। কিন্তু সেক্ষেত্রেও সম্পূর্ণরূপে সফল না হয়ে দিল্লি যাচ্ছেন। কিন্তু আবার বলছি যে রাজ্যেই আর ওনার কথা শোনার মতন কেউ নেই। এসআইআর বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন এসডি লিস্টের 59 লক্ষ লোক যাদের নাম বাদ দিয়েছিল, তাদের কজন রাস্তায় নেমে নির্বাচন কমিশনের বিরোধিতা করেছিল? ফলে এখানে যিনি ব্যর্থ হয়েছেন, দিল্লিতে গিয়ে এখন ফাঁকা মাঠে বসে কি? আইপ্যাক কাণ্ডের আঁচ এবার পড়তে চলেছে সংসদে। ভোটমুখী রাজ্যে এজেন্সির ব্যবহার নিয়ে আলোচনা চাইল তৃণমূল। বাজেট অধিবেশনে আলোচনার দাবি তৃণমূল কংগ্রেস তুলেছে। একই সঙ্গে ফের এসআইআর নিয়ে আলোচনার দাবি তৃণমূল কংগ্রেসের। এসআইআর ঘিরে মানুষের মৃত্যু হচ্ছে, অধিবেশনে তুলবে তৃণমূল কংগ্রেস তাদের এই অভিযোগ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়েও সরব হতে চলেছে তৃণমূল। আইপ্যাক কাণ্ডের আঁচ এবার সংসদে পড়তে চলেছে। ভোটমুখী রাজ্যে এজেন্সির ব্যবহার নিয়ে আলোচনা চাইল তৃণমূল। বাজেট অধিবেশনে আলোচনার দাবি তৃণমূল কংগ্রেসের। একই সঙ্গে এসআইআর নিয়েও আলোচনার দাবি তাদের। অভিযোগ যে এসআইআর নিয়ে মানুষের মৃত্যু হচ্ছে এসআইআর এর জন্য। অধিবেশনে তাদের এই অভিযোগ নিয়ে সরব হবে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও তোলা হবে।